আমাদের দেশে রক্তে চর্বি জমার কারণে বা কোলেস্টেরল অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে প্রত্যেক বছর অসংখ্য রোগী রাস্তাঘাটে হসপিটালে নেওয়া অবস্থায় বাসায় অনেক রোগী হার্ট অ্যাটাকে এমআইএম এসটি এলিভেশনে মারা যাচ্ছে। এর একটা কারণ হচ্ছে আমাদের রক্তে অনেক বেশি কোলেস্টেরল বা চর্বি বেড়ে যাওয়ার কারণে। মেইনলি আমরা বলতে পারি সব চর্বির মধ্যে সবচেয়ে খারাপ চর্বি যেটা এলডিএল, যেটা আমাদের হার্ট অ্যাটাকে বা মৃত্যুতে ঝুঁকি দিতে খুবই সাহায্য করে। সো আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব দ্রুত এবং ঘরোয়া উপায়ে আপনার যে চর্বিটা রয়েছে বা কোলেস্টেরলটা রয়েছে কিভাবে এটা আপনারা নিয়ন্ত্রণ করবেন বা আগের থেকে কীভাবে কমাবেন বা ফিউচার যেন এই সমস্যাগুলো না হয়। সো মেনলি আমরা যেটা হচ্ছে 3টা খাবারের কথা বলবো এবং সেই খাবারগুলা ঘরোয়াভাবে বা সবসময় আমরা খেয়ে থাকি, তবে এটার উপর আমরা ফোকাস দিই না বা একটু বেশি খাই না আর কি। সে খাবারগুলা কি, যে খাবারগুলা খেলে আমাদের কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি বা চর্বিগুলা কমে যাবে। 1 নম্বরে হচ্ছে বাদামের মধ্যে আপনি যে কোনো বাদাম খেতে পারেন, তবে কাঠবাদাম এবং কাজু বাদামে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3 বা ফ্যাট রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের কোলেস্টেরল লেভেলটাকে ঠিক রাখতে বা কোলেস্টেরল ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য খুব সাহায্য করে। বাদাম শুধু যে আপনার কোলেস্টেরল লেভেলটাকে কমাবে বা কোলেস্টেরল লেভেলটা ঠিক রাখবে তাও নয়, সেটা কিন্তু আমাদের ত্বকের বা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ত্বককে উজ্জ্বল করতে এবং পুরুষের টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করার জন্য খুবই সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে সামুদ্রিক মাছের মধ্যে আমরা বলে থাকি যে টুনা মাছটা হচ্ছে যে এটাতে ওমেগা 3 এবং প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা আমাদের কোলেস্টেরলকে ঠিক রাখতে বা কোলেস্টেরলকে মেনটেন করার জন্য সবচেয়ে বেশি সাহায্য করে। কোলেস্টেরল কমানোর জন্য তৃতীয় খাবার হচ্ছে রসুনকে গরিবের অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে। সো রসুনে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রচুর পরিমাণে কোলেস্টেরলকে ভেঙে কমাতে সাহায্য করে। সো আমরা দেখা যায় যে রসুনকে অবহেলা করে সহজলভ্য পাওয়া যায় দেখে, তবে রসুন কিন্তু আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং রসুন আমাদের শরীরে ব্যথানাশক বা ব্যথা হলে খুব ভালো কাজ করে। রসুন পুরুষের টেস্টোস্টেরন লেভেলটাকে বৃদ্ধি করার জন্য অনেক বেশি সাহায্য করে এবং কোলেস্টেরলকে কমাতে অনেক বেশি সাহায্য করে। এই যে 3টা খাবার বললাম সেটা কিন্তু আসলেই ঘরোয়া এবং সহজলভ্য হাতের কাছে পাওয়া যায়, আমরা গুরুত্ব এত দেই না। কিন্তু এই 3টা খাবার কিন্তু যাদের বয়স 40-এর উপরে হয়ে গেছে তারা অবশ্যই এই 3টা খাবার কন্টিনিউ খাবেন, তাহলে আপনার হার্ট অ্যাটাক বা এমআই এসটি এলিভেশনের মতো বড় বড় যে রোগ রয়েছে হার্টের, সেই রোগগুলো কিন্তু হবে না। এই রোগগুলো থেকে এই খাবারগুলো কোলেস্টেরল লেভেলটাকে আস্তে আস্তে আপনাকে কমিয়ে দিয়ে বা একটা মেনটেন্স লেভেলে রাখবে। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।